অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরও এক ধাপ। সোমবার বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ইউসিসি নিয়ে কমিটিতে ছাড়পত্র মন্ত্রিসভার। গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইউসিসি নিয়ে আলোচনা। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে ইউসিসি কমিটি। The Uniform Civil Code West Bengal 2026 অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে। জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই উনি এটিকে দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে বা উনি সময় নিয়েছেন এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিলটি প্লেস করা হবে। দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের মেঘ। আজ থেকে সোমবার পর্যন্ত দক্ষিণে ঝড় বৃষ্টি, 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। কি বলছেন আবহাওয়াবিদরা? আলিপুর আবহাওয়া দফতরের কি আপডেট জানবো? বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, নিম্নচাপ একটা তৈরি হয়েছে, সেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, যদিও বেশ কিছুটা দূরে রয়েছে, তবে এটা যতটা কাছাকাছি আসবে উত্তর বঙ্গোপসাগরে, ওড়িশা এবং বাংলা উপকূলে, ততটাই প্রভাব বাড়বে। আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এই বজ্রবিদ্যুৎ সহ আজ বৃষ্টির সম্ভাবনা, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা 2-1 পশলা থাকবে উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এবং উপকূলের জেলাগুলিতে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং এই ঝোড়ো হাওয়ার পরিমাণ যত কাছে এগিয়ে আসবে নিম্নচাপ ততটাই বাড়বে এবং সেক্ষেত্রে 30 থেকে 40 এবং ক্রমশ সেটা 50 থেকে 60 কিলোমিটার হতে পারে উপকূলের জেলাগুলিতে। এই বজ্রবিদ্যুতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পরিমাণ। বিশ্বজিৎ, পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো। উত্তরবঙ্গে কমছে বৃষ্টি, সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। মঙ্গলবার থেকে ফের ঝড় বৃষ্টি বাড়বে উত্তরে। বিশ্বজিৎ, একদমই দক্ষিণবঙ্গে যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উইকেন্ডে, তবে উত্তরবঙ্গে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে মঙ্গল বুধবার নাগাদ আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে মঙ্গলবার এবং বুধবার এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের যে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আপাতত জারি করা হয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ বিশ্বজিৎ।